টিমকে গেট কিপ করা, চেস করাটা টু মাচ ইজি, বাট দরকার হার্ড কভার। টপ ওয়ান সেই হার্ড কভার রয়েছে কিনা লেটস সি। তার আগে বাংলাদেশ টপ ওয়ানদের আগে আমরা বুস্টারদেরকেই বলতে পারি এবার হ্যাশট্যাগ এই যে বুস্টার ওয়াইপ আউট ফ্লিকারের স্নাইপার শট গিয়েছিল, 4টে কিল নিয়ে টপ ওয়ান একটা হার্ড কভারেই রয়েছে। ট্রাকশন টাইটানকে দেখে জাস্ট ওয়েট করছে। রাদের কাছে থাকবে এসবিডি, প্রান্তর কাছেও রয়েছে একটা উডপেকার, শুভর কাছে উডপেকার, আলিফ নিয়ে থাকবেন স্নাইপার এবং আলিফের প্রতিটা স্নাইপার শট কিন্তু এবার ট্রাকশন টাইটানকে বিপদে ফেলতে পারে। এই যে দলগুলো জোন সার্কেলের বাইরে শেষ দিকে এসে থাকা, এটাই কিন্তু একটা দলকে বিপদে ফেলে। জোনের ভালো পজিশন দরকার, নেজাতকে উদ্দেশ্য করে আলিফের শট, নক আসবে। আলিফ ফিনিশ করার আগে কি কিলটা কেউ স্টিল করবে কিনা, না আলিফের খাতায় কিল যুক্ত হয়ে গেল। এবার ট্রাকশন টাইটানকে উদ্দেশ্য করে শুভ 9 আরো উডপেকের শট, এই জায়গা থেকে খুব একটা ভালো আসলে হেলথ নিয়ে তো জোনে মুভ করতে পারবে না। জোনে মুভ করতে পারে কিনা সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। মুভ করতে পারলেও খুব ভালো হেলথ নিয়ে তো পারবে না। আরো কিছু স্নাইপার শট দিতে পারে মান্নুকে উদ্দেশ্য করে, স্নাইপার শট, ব্যাক টু ব্যাক স্নাইপার ড্যামেজ। মান্নু আর একটা শট যদি পারফেক্ট হতো আলিফের, তবে বিপদ হতো। ট্রাকশন টাইটানদের সবটি দল এখনো বেঁচে 25টি প্লেয়ার সার্ভাইভ করছে। আলিফের আরো দুটো পারফেক্ট স্নাইপার শট প্রান্তকে হারালেও কোনো না কোনো দলের ব্যাকবোনটা ভেঙেছে। আর হোয়াইট আউট হ্যাশট্যাগ 6 এক্সট্রিম এক্স এর উপরে এবার মানিকদের একটা চার্জ হচ্ছে। একদম শান্তির কথায় কথায় কিন্তু চারে নেমে এসেছে এবার কিন্তু ম্যাচের বাইরে এবার বলছিলাম আপনি দল থেকে জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে এই তিনটা জাস্ট একসাথে অনেকগুলো কিছু চলে আসলো এবং আমরা চলে এসেছি 4টে টিমে। মানিক গেমিং তার স্টিল আলাইভ, 10টি এলিমিনেশন হয়েছে, বাংলাদেশ টপ ওয়ান জোনে থেকে অ্যাপিয়ার হতে চায়, বাট মানিক গেমিং এর দল ব্যাক টু ব্যাক স্নাইপিং এবং ডাউন কমেন্ট রাত থেকে দূর থেকে আরো কিছু প্লেয়ার স্পট হয়ে যাবে। আননোন ড্যামেজ দিচ্ছে, এদিকে মাসুদটা রয়েছে, মাসুদকে উদ্দেশ্য করে ড্যামেজ করা হয়েছে, মানিককেও খুব ভালো ড্যামেজ করা হয়েছে। হয়ে যাবেন তারা। 4টি টিম বেঁচে রয়েছে, বাংলাদেশ টপ ওয়ানকে অ্যাপিয়ার হতে